হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজ হচ্ছে তোমার জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীর জন্য আমরা চলে গেছিলাম হচ্ছে দুর্গাপুর ইস্কন মন্দির। তো চলো দেখি দুর্গাপুর ইস্কন মন্দিরে আজকের কীরকম কী তারা আয়োজন করেছেন এবং দুর্গাপুর ইস্কন মন্দিরে কীরকমভাবে আয়োজন করা হয় পুরোটাই কিন্তু তোমাদেরকে আমি দেখাবো। আমার কিন্তু সঙ্গে থেকো। তো যে দেখো, প্রায় বলতে গেলে আমরা ঢুকে পড়েছি এখানে। এটা হচ্ছে দুর্গাপুর ইস্কন মন্দিরের একদম বাইরের অংশটা। খুব সুন্দর কিন্তু একটা গেট করেছে, যেরকমটা তোমরা দেখতেই পাচ্ছ। শ্রীকৃষ্ণের একটা এরকম টাইপের লাইটিং দিয়ে একটা গেট করেছে। তো আমরা যেটা করলাম, এখানে গাড়িটা পার্কিং করে আমরা তোমার চলে গেলাম সোজা হচ্ছে মন্দিরের দিকে। তো দেখতেই পাচ্ছ যে বৃষ্টির জন্য কিন্তু রাস্তাতে একটু কাদা কাদা টাইপের হয়ে গেছে। আর এটা করেছে তোমার এই যে বসার জায়গা, একটা স্টেজের মতো করেছে। আর বাইরে আছে কিন্তু প্রচুর পরিমাণে দোকান। তো দোকানগুলো একটু তোমাদেরকে দেখায়। দোকানটা হচ্ছে এই যে কাপড়ের দোকান। তারপরে এটা করেছে এই যে তোমার চুড়ি, মালা এবং মাথায় যে গাজরাগুলো দেয় সেইগুলোর দোকান। আর এটা করেছে তোমার এই যে খাবারের দোকান। খাবারের দোকান বলতে তোমার বিভিন্ন ধরনের মিষ্টি, তারপর সমস্ত কিছু আছে এখানে। রাইস সুইটস মানে একটা মিষ্টির দোকান, সে এখানে দোকান লাগিয়েছে। এরপর এখানে আছে তোমার চুড়িমালা এবং ব্যাগের দোকান। তারপর আছে এখানে আরও চুড়িমালা, ব্যাগ, তারপর রুমাল, এইসবের দোকান। তো এটা এখান থেকে শুরু হচ্ছে তোমার আমাদের হচ্ছে মন্দিরে তোমরা দেখতেই পাচ্ছ একটুখানি। তো গাছের আড়ালে এবং এই দোকানগুলোর আড়ালে কিন্তু এটা পুরোপুরি পিছনে হয়ে গেছে মন্দিরটা। তো এটা হচ্ছে আরেকটা তোমার দোকান। তো এরপর আমরা ঢুকে যাব হচ্ছে মন্দিরের ভেতরে। তো মন্দিরের ভেতরে ঢোকার জন্য দেখো ঢুকছি আস্তে আস্তে। ইস্কনটা হচ্ছে কিন্তু আমার একটা দ্বিতীয় ঘরের মতো। এখানে কোথায় কী আছে, কোথায় কী রাখা আছে আমি কিন্তু সব কিছু মোটামুটি প্রায় জানি। এখন নতুনভাবে কী হয়েছে সেগুলো হয়তো আমি জানি না, তবে এটার পিছন দিকে তোমার একটা বিশাল বড় গাছ আছে, এই সমস্ত কিছু আমি কিন্তু জানি। আমরা কিন্তু এখানে সবাই জুতোগুলোকে রেখে, এই যে দেখো এখানে স্টেজটা কিন্তু এখনও তৈরি হচ্ছে। তো এখানে তোমার জুতোগুলোকে রেখে আমরা তোমার চলে যাব হচ্ছে ভেতরে। আমি কিন্তু একদম ছোটোবেলা থেকে, যখন আমি একদম ছোটো ছিলাম তখন থেকে কিন্তু আমি ইস্কন মন্দিরটাকে আমি খুব ভালো করে দেখেছি এবং জানি কীভাবে এটা প্রতিষ্ঠা হয়েছে। সব কিছু আমি কিন্তু জানি, কারণ আমি কিন্তু ইস্কনের একদম পাশে থাকতাম। তো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নিয়ে আসবো যে কীভাবে ইস্কনটা হলো, কে ইস্কনটা প্রতিষ্ঠা করলো, এই সমস্ত কিছু একটা ভিডিও নিয়ে। এই দেখো সামনেই আছে একটা সিংহ। এরপর আমরা চলে যাব হচ্ছে দুর্গাপুর ইস্কন মন্দিরের একদম ভেতরে। তো প্রথমেই দেখতে পাচ্ছ যে কতগুলো দোকান এখানে লাগিয়েছে। তো প্রচুর পরিমাণে দোকান আছে, যেরকম হচ্ছে তোমার একটা খাবারের দোকান, তারপর হচ্ছে তোমার এগুলো হচ্ছে গীতার দোকান। এই দোকানগুলো কিন্তু ইস্কনের একদম পার্মানেন্ট দোকান, এগুলো কিন্তু তেমন না যে টেম্পোরারি, এগুলো কিন্তু পার্মানেন্ট দোকান। তো এরপর হচ্ছে এই যে এই রাস্তাটা দিয়ে, এইটা দেখো এখানে তোমার কালকে শ্রীকৃষ্ণের যে স্নান পর্ব সেটা এখানে করা হবে। দেখতে পাচ্ছ একটা স্টেজের মতো এখানে করা হয়েছে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়, প্রত্যেক বছরই আমি কিন্তু এখানে আসি। তো এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়, এই যে এখানে এই জায়গাটাতে দেখো। তো এরপর একটা লিস্ট বাইরে রাখা আছে, লিস্ট আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। তারপর আমরা কিন্তু ঢুকে যাব একদম ইস্কন মন্দিরের ভিতরে। তো চলো যাওয়া যাক। তো সামনে হচ্ছে সিংহ দরজা দিয়ে কিন্তু আমরা চলে গেলাম ইস্কন মন্দিরের একেবারে ভেতরে। তো এই যে দেখতে পাচ্ছ ইস্কন মন্দিরের আমাদের রাধাকৃষ্ণ ঠাকুর। তোমাদেরকে আমি একটু দেখাই যে এই মন্দিরটা কত সুন্দরভাবে সাজিয়েছে, মানে মন্দিরের ভিতরটা কত সুন্দরভাবে সাজিয়েছে তোমাদেরকে একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছ লাইটিং দিয়ে, ফুল দিয়ে, ঝাড়বাতি এবং একটা মণ্ডপের মতো করে খুব সুন্দরভাবে কিন্তু ইস্কন মন্দিরটাকে সাজিয়েছে। এখনও কিন্তু কাজ চলছে, মানে এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। এখনও কিন্তু ডেকোরেশনের কাজ হচ্ছে। হয়তো এটা আজকে রাতের মধ্যে বা কালকে সকালের মধ্যে কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। তো প্রচুর মানুষের ভিড় আছে কিন্তু এখানে, প্রচুর মানুষ এসেছেন মানে দেবতার কাছে। তো ইনি হচ্ছেন শ্রী প্রভুপাদ, ইনি হচ্ছেন ইস্কনের প্রতিষ্ঠাতা। তো এই যে এনার মূর্তির কাছে একবার চলে এলাম। তারপরে তোমাদেরকে একটু দেখাই যে দেখো ডেকোরেশন, যে এগুলো হচ্ছে তোমার ডেকোরেশন, এগুলো কিন্তু সত্যিকারের পাতা দিয়ে তৈরি করা, আমি একবার ছুঁয়ে দেখলাম। আর এই যে দেখতে পাচ্ছ ডেকোরেশন এখনও কিন্তু চলছে, পুরোটা কিন্তু কমপ্লিট হয়নি। নিচে দেখতে পাচ্ছ অনেক ফুল পাতা এরকম পড়ে আছে। তো ডেকোরেশনের কাজ কিন্তু তারা এখনও করে যাচ্ছে কন্টিনিউ। তো আমি আবার চলে গেলাম হচ্ছে তোমার রাধাকৃষ্ণের যেখানে বিগ্রহ রাখা আছে সেখানে। আর তোমাদেরকে একটু দেখাই, এই যে দেখো একদম ফুল থেকে দেখাই তোমাদেরকে। এই যে রাধাকৃষ্ণের মন্দির, রাধাকৃষ্ণ আছেন, নিতাই গৌর আছেন এবং চৈতন্য মহাপ্রভু আছেন, এবং এটা এনারা হলেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা।
তো এরপর তোমাদেরকে একটু দেখায়, এটা হচ্ছে তোমার একটা রাস্তা। এই রাস্তাটা হচ্ছে কি বলো তো, এটার ভেতর দিক দিয়ে যাওয়া যায়, আমাদেরকে যেতে দেয় না, মানে এমনি পাবলিককে যেতে দেয় না। ভেতর দিক দিয়ে গিয়ে ওই দিকে একটা যে রাস্তা আছে যেখানে ওই যে পুরোহিত দাঁড়িয়ে আছেন সেদিক দিয়ে কিন্তু বেরোনো যায়। আমি এটা কীভাবে এটা হচ্ছে তোমার এটা তোমাদেরকে একটু দেখায়, এটা হচ্ছে তোমার জন্মাষ্টমীর যে লিস্ট সেটা, মানে কখন কি পুজো হবে, কখন মঙ্গল আরতি হবে, কখন পুজোগুলো বসছে সেটার একটা লিস্ট। তোমরা কিন্তু এটা জুম করে দেখে নিতে পারো। তো এরপর এই যে দেখো, এটা হচ্ছে তোমার খাবারের স্টল। এটা কিন্তু ইস্কন মন্দিরের ভেতরেই এই জিনিসটা আছে, এটা খাবারের স্টল। তারপরে এখানে হচ্ছে তোমার এই যে কুপন মিল, যেটা তোমার যেরকম তোমার মায়াপুরে বা নবদ্বীপে যেরকম দেওয়া হয়, এখানেও কিন্তু সেরকম দেওয়ার ব্যবস্থা আছে। 100 টাকা থেকে শুরু হচ্ছে তোমার দুপুরের মিল, এবং রাতেরও মিল আছে তোমার 100 টাকা থেকে শুরু, 150 টাকার মধ্যে শেষ। তো তোমরা কিন্তু এখানে এসে একদম ডাইরেক্ট কুপন কেটে প্রসাদ নিয়ে নিতে পারো, এই ব্যবস্থাটা কিন্তু এখানে আছে। চাইলে কিন্তু তোমরা এটাকে পার্সেল করেও তোমাদের বাড়িতে নিয়ে যেতে পারো। তো এটা হচ্ছে প্রথম ইস্কন যে মন্দিরটা সেটার হচ্ছে পথ। আর এটা একটু তোমাদেরকে দেখায়, ওই যে দরজাটা দেখলে সেটা হচ্ছে বাইরে যাওয়ার পথ। এখানে কিন্তু বিভিন্ন বিগ্রহ এখানে তৈরি, মানে সিমেন্ট দিয়ে করা হয়েছে, রাম, লক্ষ্মণ, সীতা এবং হনুমানজির মূর্তি। তারপর হচ্ছে তোমার এই যে লক্ষ্মী এবং মা লক্ষ্মী এবং বিষ্ণুদেব। তারপরে তোমার এই যে রথ, সমস্ত কিছু এখানে তোমার শ্রীকৃষ্ণের যে অবতারগুলো আছে, এই যে নরসিংহ অবতার দেখতে পাচ্ছ তোমরা, এই সমস্ত কিছু অবতার কিন্তু এখানে করা আছে। আর এটা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো।